হ্যালো বন্ধুরা, আমার না অ্যানিমিয়া হয়েছে। হ্যাঁ, এবার রক্ত নেই শরীরে। এই যে পাতা, এটা হচ্ছে কাঁটা কুলপো। এই পাতা খাবো আমি, এই পাতা খাবো, বেঁচে রাখছি। এটা রস করে খাবো, রস খাবো। শরীরটা ভালো নেই, খুব একটা শরীরটা ভালো নেই। এই যে পাতা, এই যে এটা হচ্ছে কাঁটা কুলপো, এই পাতা রস খাবো। এই পাতা রস খেলে না খুব রক্ত বাড়ে, খুব রক্ত হয়। যাদের রক্ত একদম শূন্য হয়ে গেছে তাদেরও রক্ত হবে, তাদেরও রক্ত হবে। এই পাতার রস আর বেদানা, রোজ একটা করে বেদানা খেলে খুব রক্ত হয়। এখন তাই আমি এই পাতা খাচ্ছি, পাতা রস খাচ্ছি আর বেদানা খাচ্ছি রোজ একটা করে। তবেই কাজ করতে পারছি, উঠতে পারছি, তাহলে বিছানায় শুয়ে থাকতে হতো। একটু বেঁচে রাখছি, একটু বেঁচে রাখছি মানে একটু বেঁচে নিচ্ছি। একটু সবজি কাটবো, ডিম আলুর তরকারি করব, আর ঢ্যাঁড়স আছে, সেটা ঢ্যাঁড়সের ঝাল করব কালকে। অল্প এতটা হলে পাতা রস ভালো হয়। এই যে বেছে নিয়েছি অনেকটা, একটু বাছতে হয়, কাঁটাও আছে। বেশ অনেকটা হয়ে গেছে, এবার রেখে দেবো, আর বাজবো না। এবার আলুটা কাটবো, একটা আছে গাজর, আলুটা কেটে নেবো। আলুটা ছাড়াবো, ছাড়িয়ে ভালো করে কাটবো। গরমটাও খুব পড়েছে, গরমটা কালকে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়াতে ওয়েদার তো চেঞ্জ হয়ে গেল, ভালো ঠান্ডা ভাব ছিল, আবার গরম। কালকে যা ঝড় উঠেছে, আমার তো এই ঝড় উঠলে খুব ভয় করে, ঝড় আর ওই বিদ্যুৎ চমকালে বাবা খুব ভয় করে আমার। ঢ্যাঁড়স আছে, কচি ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সগুলো ঝাল করব। কাজের শেষ নেই, প্রচুর কাজ, সারাদিন কাজ করলে সারাদিন কাজ। এই সবে অফিস থেকে ফিরলাম। একটু কেটে কুটে গুছিয়ে নিলে কি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই গুছিয়ে না নিলে রান্না তাড়াতাড়ি হয় না। একটা করে করবো আর একটা করে আমি কাটবো। ওই জন্য একবারে গুছিয়ে নিয়ে আর বসবো, বসলে গুছিয়ে নিয়ে বসলে তাড়াতাড়ি হয়েও যায়। তাও মা আমার অনেক কাজ করে দেয়, প্রচুর কাজ করে দেয়। যেমন জামা কাপড় মেলে দিয়ে যায় ছাদে, এবার এসে তুলে দিয়ে যাবে, সন্ধে দেবে, টুকটাক বাসন থাকলে মেজে দেবে, ছেলে খাবে সেই বাসনগুলো মেজেও দিয়ে যায়।
তারপর জনি আছে, জনিকে খাইয়ে দিয়ে যায়, আর কত করবে। পেঁয়াজ কাটলেই আমার চোখ জ্বালা করে, কেননা আমার চোখের প্রবলেম আছে, মানে চোখের অসুবিধা আছে। চোখটা একটু খারাপের দিকে, তাদের তো ওই পেঁয়াজের রস লাগলেই, ঝাঁঝ লাগলেই জ্বালা করবে। খুব জ্বালা করছে চোখটা, তাকাতে পারছি না, খুব জ্বালা করছে, কি বলবো। আর বন্ধুরা, মেয়েদের জীবনে শুধু কাজ আর কাজ। এই একটা টমেটো আছে, তরকারি টমেটোটা দেবো, গাজরটাও একটু কেটে নিই। শুকিয়ে যাচ্ছে, রাখা রাখা সবজি শুকিয়ে যায়। ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখলে পচে যাবে বেশি দিন হয়ে গেলে, বাইরে থাকলে শুকিয়ে যাবে, করবোটা কি আমি। আর এই একসঙ্গে এত কিছু করার মতো সময় থাকে না, এত কিছু সবজি করার মতো সময় থাকে না। দু রকম ঠিক আছে, সবাই যে কী করে করে এত এত সবজি আমি ভেবে পাই না। এত এত তরকারি, মাছ, মাংস, ডিম, সবজি কী করে একসঙ্গে এত করে আমি ভেবে পাই না। তো সারাদিন লেগে যাবে করতে করতে, তাহলে আমার বাইরেরও কাজ হবে না, ঘরেরও কাজ কোনো কিছু হবে না, ওই রান্নাই নিয়ে বসে থাকতে হবে। তাদেরকে ধন্য বাবা যারা এতগুলো রান্না করে। এই যে ঢ্যাঁড়স, এই যে কচি ঢ্যাঁড়স, গোটাই রাখবো। এই যে এই যে কচি আছে, এখনো কচি আছে। এগুলো যদি শুকিয়ে যেত না, পেকে যেত। সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এই দুটো করতে করতেই কত সময় লেগে যাবে। কাটা হয়ে গেছে, অল্প একটু আছে ঢ্যাঁড়স। গরমও লাগছে, পাখাটা চালাচ্ছি না, কেন পেঁয়াজের খোলা সব উড়ে যাবে। পাখা চালালেই পেঁয়াজের খোলা সব উড়ে যাবে। পাটা ব্যথা করছে, ছাড়িয়ে বসি, একবার মুড়ে থাকলে না ব্যথা করে। এ বান্টি, বাবু, ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে আমার, ঢ্যাঁড়স কাটা কমপ্লিট। আর দুটো আছে, কেটে নেবো। টাটা।